কবির সাহেব তো বলেন, তাই না, যে এই জগতে 4 জন রাম আছেন, আর যে চতুর্থজন আছেন ওনাকে যদি বুঝতে পারো তবেই আসল কথা বোঝা যাবে। প্রথম 3 জনকে সবাই ধরে নিতে পারে, মানুষরূপী যে রাম ওনাকে সবাই জানে, উনি প্রথম তলের রাম। একজন রাম হলেন দশরথের ছেলে রাম। দ্বিতীয় রামের বিষয় বলা হয় যে উনি প্রকৃতির রূপে সর্বত্র ছড়িয়াছেন দ্বিতীয় রাম রূপে। আর তৃতীয় রামকে, তিনি যিনি প্রতিটি মানুষের মধ্যে অহং প্রবৃত্তি রূপে বসে আছে। আর যে চতুর্থ রাম আছেন তিনিই আসল। জগৎ প্রথম রামকে নিয়েই আটকে পড়ে থাকে, যিনি চতুর্থ রাম আছেন তিনিই হলেন নির্গুণ নিরাকার ব্রহ্ম। তাহলে আসল চতুর্থ রামের দীপাবলি আমরা কেন পালন করি না বলো তো? আমরা সেই আসল রামের মানে যিনি উচ্চতম, ওনার দীপাবলি কেন উদযাপন করব না? তবে তোমাদের ভাবতে হবে দৈনন্দিন জীবনে কিভাবে শ্রী রামচন্দ্রকে নিজের ঘরে নিয়ে আসা যায়, সেটাই হবে সত্যিকারের দীপাবলি। এই কথাটা কি খুব কঠিন বলে মনে হচ্ছে? শুধু ভয় লাগছে যে আশেপাশের লোকজনেরা কি বলবে? হায় রাম, হায় রাম, রামকে স্মরণ করে ফেললে। এই যে আমাদের বাজার কেন্দ্রিক যে সংস্কৃতি, তার বদলে রামের দীপাবলি পালন করো, ভালো লাগবে।